নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে এমপ্লয়মেন্ট ব্যাংক প্লাস যুবশ্রী প্রকল্প থেকে একটা বিশাল বড় আপডেট চললো। আপনারা আশা করছি থাম্বনেল দেখে কিছুটা হলেও বুঝতে পেরে গেছেন। তো আপনাদের এই এমপ্লয়মেন্ট ব্যাংক প্লাস যুবশ্রী প্রকল্প থেকে যে কোনো ধরনের চাকরি সংক্রান্তীয় আপডেট তো পেয়ে যান, প্লাস আপনাদের যুবশ্রী প্রকল্পে যারা ভাতা পাচ্ছেন তাদের তো প্রত্যেক মান্থলি যে ভাতাটা পেয়ে যান, প্রত্যেক ইয়ারে আপনাদের এনএসকার 3 ফর্ম সাবমিট করতে হয়। তো আপনাদের এনএসকার 3 সাবমিট করার কারণ হলো যে আপনাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করা, যে আপনারা কোন পারপাসে এই টাকাটা খরচা করছেন, সেই জন্য আপনাদের সেই এনএসকার 3 ফর্মটা সাবমিট করতে হয়। তো আপনারা এনএসকার 3 ফর্মটা কিভাবে সাবমিট করবেন এবং যারা নিউ এনরোলমেন্ট করতে চাইছেন কিভাবে নিউ এনরোলমেন্ট করবেন এবং নিউ লিস্ট কবে আসতে পারে, এবং আপনারা যারা নিউ এনরোলমেন্ট করে রেখেছেন তাদের স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, এবং এনএসকার 3 ফর্ম সাবমিটের যে লিঙ্ক সেই লিঙ্কটা প্রোভাইড করেছে। তো আপনাদের কত থেকে কত তারিখ পর্যন্ত আপনারা এই ফর্মটা সাবমিট করতে পারবেন, A to Z বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো যারা এখনও পর্যন্ত এই বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে রাখুন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারে। তো চলুন বন্ধুরা, কথা বাড়িয়ে লাভ নেই, ভিডিওটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক প্লাস যুবশ্রী প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে আছি। ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, লিঙ্কের ওপর ক্লিক করে আপনারা ভিজিট করতে পারবেন। প্লাস আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, লিঙ্কের ওপর ক্লিক করে আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে যান। যে কোনো ধরনের এডুকেশনাল পারপাস ভিডিও প্লাস আপডেট সংক্রান্তীয় ভিডিও আপনারা এই টেলিগ্রামের মাধ্যমে প্রোভাইড করা হয়। কারণ আপনাদের যে কোনো ধরনের আপডেট, ধরুন কোনো কিছু নোটিশ বা চাকরি সংক্রান্তীয় বিজ্ঞপ্তি, আপনাদের যতটুকু ভিডিওর মাধ্যমে বলবো যে পিডিএফ, সেই পিডিএফ আকারটা আমরা ওই টেলিগ্রামের মাধ্যমে প্রোভাইড করে দিই। কারণ সব সময় ভিডিও করা সম্ভব হয় না, কিন্তু এই বিজ্ঞপ্তি সম্পর্কীয় আপডেট আপনাদের সর্বপ্রথম সবার আগে এই বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলের যে টেলিগ্রাম আছে সেই টেলিগ্রামে প্রোভাইড করে দেওয়া হয়। তো আপনাদের এই এমপ্লয়মেন্ট ব্যাংকে আমরা করব। তো চলুন আপনার সামনে সেই নোটিশটা ওপেন করে দেখাই, এবং আপনারা এই অফিসিয়ালি ওয়েবসাইটে আসতে গেলে আপনারা ক্রোম ব্রাউজারের মাধ্যমে আসতে পারবেন। আসার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পর দেখতেই পাচ্ছেন এখানে নোটিশ বলে একটা ড্যাশবোর্ড দেওয়া আছে। সেই নোটিশ বলে যে ড্যাশবোর্ডটা দেওয়া আছে নিচে দেখতেই পাচ্ছেন বিশেষ বিজ্ঞপ্তি, এবং আপনাদের সেই নোটিশে কি বলা আছে চলুন দেখে নিই। যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী 15/1/2024 থেকে 4/2/2024 তারিখের মধ্যে অবশ্যই এনএসকার 3 ফর্মটি অনলাইনে সাবমিট এনএসকার 3 লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে। মানে আপনাদের যে কর্মপ্রার্থীরা যুবশ্রী প্রকল্পের ভাতা পাচ্ছেন, মানে আগামী বছর পেয়েছিলেন, এবং আপনাদের সেই এনএসকার 3 ফর্মটা আপনাদের 15/1/2024 থেকে 4/2/2024 মধ্যে আপনারা অনলাইনে সাবমিট করার কথা বলা হচ্ছে। মানে 15 তারিখ, জানুয়ারি মাসের 15 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত আপনারা এই এনএসকার 3 ফর্মটা সাবমিট করতে পারবেন। তারপরে কি বলেছে, এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়ালি ওয়েবসাইট employment.wb.gov.in এ পেয়ে যাবে। মানে আপনারা যে এই অফিসিয়ালি ওয়েবসাইট, যে অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলছিলাম যে টেলিগ্রামের মাধ্যমে পেয়ে যাবেন, প্লাস আপনারা ক্রোম ব্রাউজারে এসে এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। ভিজিট করার পর আপনারা এই অফিসিয়ালি ওয়েবসাইটে এসে আপনারা এনএসকার 3 ফর্মটা সাবমিট করতে পারবেন। তো কিভাবে করবেন সেটা আমি বলে দেবো। তারপরে কি বলেছে, এই বিষয়ে তারা নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের সাহায্য নিতে পারেন। মানে এক্সচেঞ্জ যে অফিসিয়ালি ওয়েবসাইট বা যেখানে আপনার যুবশ্রী প্রকল্পের প্রত্যেকটা ডকুমেন্টস জমা দিয়েছিলেন সেখানে যেয়ে আপনারা সাহায্য নিতে পারেন। প্লাস আপনারা এই পরিষেবা তথ্যমিত্র কেন্দ্রে, মানে আপনারা যে কোনো সাইবার ক্যাফে ও বাংলা সহায়তা কেন্দ্র থেকেও পেয়ে যাবে। মানে আপনার যে কোনো সাইবার ক্যাফ থেকেও পেয়ে যাবে, প্লাস আপনার যে বাংলা সহায়তা কেন্দ্র হয়েছে, যে দুয়ারে সরকার ক্যাম্প বসে, সেই দুয়ারে সরকার ক্যাম্পে যে বাংলা সহায়তা কেন্দ্র আছে সেই বাংলা সহায়তা কেন্দ্র থেকেও আপনারা এই বিষয়ে সব কিছু জানতে পেরে যাবেন, এবং আপনারা কিভাবে সাবমিট করবেন সেটাও আপনারা জানতে পেরে যাবেন। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত বলে দেবো আপনারা কীভাবে এনএসকার 3 ফর্মটা সাবমিট করতে পারবেন, এবং বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে। তো আপনারা এখানে স্ক্রল করে নিচের দিকে আসার পর যে দেখতেই পাচ্ছেন এখানে শো হয়ে গেছে এনএসকার 3 নিউ বলে। তো আপনারা যে এনএসকার 3 ফর্মটা সাবমিট করবেন আপনাদের এই লিঙ্কের ওপর ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের পেজটা ওপেন হয়ে যাবে। তো ইতিমধ্যেই আপনাদের এখনও পর্যন্ত ওপেন হয়নি
লিঙ্কটা, তো সেই লিঙ্কটা ওপেন হয়ে গেলেই আপনার সামনে সর্বপ্রথম সবার আগে বেঙ্গলি নিউ আপডেট চ্যানেল আপনাদের বলে দেবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কি বলেছে, সাবমিশন অফ এনএসকা 3 উইল স্টার্ট ফ্রম 15 জানুয়ারি 2024। তো আপনাদের 15 জানুয়ারি 2024 এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে। তো আপনাদের এই লিঙ্কটা ওপেন হওয়া মাত্রই আপনারা বেঙ্গলি নিউ আপডেট চ্যানেল থেকে আপনাদের যে ফর্ম ফিল আপের প্রসেস, সেই ফর্ম ফিল আপের প্রসেসটা আপনারা পেয়ে যাবেন। তো অতি অবশ্যই বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিন। তারপরে আপনাদের যে নিউ লিস্ট, সেই নিউ লিস্টটা হলো যে এই এনএসকা 3 ফর্ম ফিল আপ করার পরই আপনাদের যে নিউ লিস্টের আপডেট, যারা এখনও পর্যন্ত এই যুবশ্রী প্রকল্পের ভাতায় পাচ্ছেন না বা ভাতার আওতায় আসেননি, তারা মোটামুটি এই এনএসকা 3 ফর্ম ফিল আপের পর আপনাদের আশা করছি, মানে সবাই নয়, কিছুজন আপনারা নিউ লিস্টে যারা ওয়েটিংয়ে আছেন তারা আপনারা এই বেকার ভাতায় অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তো আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন সেটা একটু বলে দিই। আপনারা স্ট্যাটাস চেক করতে গেলে এই অফিসিয়ালি ওয়েবসাইটে আসবেন। আসার পর এখানে দেখতে ট্র্যাক স্ট্যাটাস ফর এমপ্লয়মেন্ট ব্যাংক অ্যান্ড ইউগোশ্রী। তো এই অফিসিয়ালি ওয়েবসাইটে আসার পর এই অপশানটার ওপর ক্লিক করবেন। ক্লিক করার পরই আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে যে ইবি নাম্বারটা আছে সেই ইবি নাম্বারটা বসিয়ে দেবেন এবং যে ক্যাপচারটা আছে বা সিকিউরিটি কোডটা আছে সেটা বসিয়ে সাবমিট করলেই আপনাদের যে স্ট্যাটাসটা আছে সেই স্ট্যাটাসটা দেখিয়ে দেবে যে আপনাদের এনএসকা 3 ফর্ম ফিল আপ করতে বলছে, না আপনাদের নট কনসিডার দেখাচ্ছে, না কনসিডার দেখাচ্ছে, সেটা আপনারা এখানে আপনাদের এই স্ট্যাটাসটা এখানে শো হয়ে যাবে। তো যাদের এনএসকা 3 ফর্ম ফিল আপ করতে বলছে বা সেখানে দিয়ে দেবে যে এনএসকা 3 ফর্ম ফিল আপ এবং আপনাদের ডেটটা মেনশন করে দেবে, তো তারা অতি অবশ্যই এনএসকা 3 ফর্মটা সাবমিট করে দেবেন। কারণ আপনাদের ধরে রাখুন 1 মাস মতনই টাইম দিয়েছে। তো 1 মাসের পর কি ডেটটা এক্সটেন্ড হবে কি হবে না সেটার কথা বাদ দিয়ে আপনারা অতি অবশ্যই এনএসকা 3 ফর্মটা সাবমিট করে দেবেন। কারণ অনেকেই আছেন যারা এইটার প্রতি অতটা গুরুত্ব দেয় না কিন্তু বেকার ভাতা পায়, তারপরে লাস্টের দিকে তারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যেয়ে সেই অফলাইনে ফর্মটা জমা দিতে হয়। কিন্তু এই অনলাইন প্রসিডিওরটা এমনই যে অনলাইনে আপনারা অ্যাপ্লাইটা করে দিলে আপনাদের তাহলে আর সেই জায়গাটা যেতে হবে না। তো আপনাদের নিউ এনরোলমেন্ট কীভাবে করবেন, তো নিউ এনরোলমেন্ট করতে গেলে আপনারা সর্বপ্রথম চলে আসবেন এখানে নিউ এনরোলমেন্ট জব সিকার। তো নিউ এনরোলমেন্ট যে জব সিকার আছে তার উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের তো একটা দারুণ প্রসেস হয়ে গেছে যে আপনাদের আর এক্সচেঞ্জ অফিসে যেতে হবে না, আপনারা এখানেই ডকুমেন্ট সাবমিট করে আপনারা ইবি নাম্বার এবং আইডি পাসওয়ার্ড আপনাদের মেলের মাধ্যমে প্লাস এসএমএসের মাধ্যমে পাঠিয়ে দেবে। তো তখন কি হতো, আপনাদের আগে এই অনলাইনে ফর্ম ফিল আপ করতে হতো, করার পর আপনাদের ডকুমেন্ট নিয়ে আপনাদের যে নিয়ারেস্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে সেখানে যে ডকুমেন্ট সাবমিট করলে তবে আপনাদের সামনে আইডি পাসওয়ার্ড হতো। তো এখন আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করে দেওয়ার পর আপনাদের আইডি পাসওয়ার্ড মেলের মাধ্যমে প্লাস আপনাদের এসএমএসের মাধ্যমে চলে আসবে। তো আপনাদের যে এই যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আমাদের ডেসক্রিপশানে দেওয়া আছে লিঙ্কটা, এবং আপনারা প্লে লিস্টে যেও পেয়ে যাবেন, প্লাস আমাদের টেলিগ্রামে প্রোভাইড করে দেবো, সেখান থেকেও আপনারা এই নিউ এনরোলমেন্টের প্রসেসটা পেয়ে যাবেন বা ভিডিওটা পেয়ে যাবেন। তো আপনারা কিভাবে করবেন আপনার সামনে একটু দেখিয়ে দিই। এই যে এখানে পুরো ডিটেলসটা একটু দেখে নেবেন যে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে এবং আপনারা কিভাবে এই প্রসেসটা করবেন। তো না যদি বুঝতে পারেন অতি অবশ্যই আপনারা টেলিগ্রামে যান, সেখান থেকে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানো আছে। তারপরে এই আই এগ্রির ওপর ক্লিক করবেন, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরই আপনার সামনে এখানে দেখিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে এবং সেই ডকুমেন্টগুলো কত কেবির মধ্যে হতে হবে, এবং তারপরে কি দিয়েছে দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে নেম দিতে হবে, ফাদার নেম দিতে হবে, এবং আপনাদের এখানে জেন্ডার দিতে হবে, এবং আপনাদের ধর্ম দিতে হবে, এবং আপনাদের ডেট অফ বার্থ দেবেন। এখানে পরপর করে আপনার সিম্পল ফর্ম আছে এবং কোয়ালিফিকেশান কত সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে লাস্টে আপনাদের ডকুমেন্টসগুলো সাবমিট করে আপনারা পুরোপুরি ফর্মটা একটা রিসিপ্ট কপি দেবে। সেই রিসিপ্ট কপিটা দেওয়ার পর আপনারা সেই রিসিপ্ট কপিটা রেখে দেবেন ভালোভাবে, এবং আপনাদের সামনে একটা মোটামুটি 5 থেকে 10 দিনের মধ্যে একটা ইবি নাম্বার এবং পাসওয়ার্ড চলে আসবে। সেই পাসওয়ার্ডটা আপনারা ইবি নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে নেবেন, এবং চেঞ্জ করতে গেলে কিভাবে চেঞ্জ করবেন সেই ভিডিওটা আমি নেক্সট ভিডিওর মাধ্যমে বলে দেবো। এবং আপনার যে 15 জানুয়ারি
24 থেকে যে ফর্মটা ওপেন হচ্ছে সেই ভিডিওর মধ্যে আমি বলে দেবো যে আপনারা কীভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন এবং ইবি নাম্বার দিয়ে আপনারা কীভাবে সেই স্ট্যাটাসটা দেখবেন আপনারা যারা নিউ এনরোলমেন্ট করবেন। তো এটাই ছিল আজকের আপনার সামনে ভিডিও বা আপডেট। যারা এখনও পর্যন্ত বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে রাখুন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। লাইক করে দিন, শেয়ার করে দিন। নমস্কার।